Hello friends, welcome to my channel and subscribe my channel. Well, so how to create Binance account? Binance account কিভাবে বানাবে, কিভাবে তৈরি করবে সেই প্রসেসটা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ওকে, সো চলো শুরু করা যাক। আমার টেলিগ্রাম বা ডেসক্রিপশান বক্সে বাইন্যান্সের লিঙ্ক পাবে, সেইখানে গিয়ে চলো দেখিয়ে দিচ্ছি কীভাবে প্রসেসটা করবে। সে ডেসক্রিপশান বক্সে বা কমেন্ট বক্সে লিঙ্ক পাবে বাইন্যান্সের, সেইখান থেকে সাইন আপ করে নেবে। ওকে, সো লিঙ্কে ক্লিক করবে, ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। ওকে, সো আচ্ছা, এরকম একটা ইন্টারফেস আসবে, দিয়ে এখানে লেখা আছে গেট স্টার্ট আছে, এখানে গেট স্টার্ট এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে আপনার যেটা ইমেল আইডি সেই ইমেল আইডিটা দেবে। ওকে, সো চলো এখানে আমি ইমেল আইডি দিয়ে দিই। নেক্সট, তারপরে আপনার যে ইমেলটা দিবে সেই ইমেলে একটা ভেরিফিকেশান কোড যাবে। ওকে, 6 ডিজিট একটা ভেরিফিকেশান কোড যাবে। চলো দেখে নিই। দেখো আমার জিমেলে একটা ভেরিফিকেশান কোড চলে এসেছে, আমি এটাকে কপি করব। ওকে, কপি করে এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে অটোমেটিক নেক্সট হয়ে যাবে। যে এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলছে, ঠিক আছে? সেই পাসওয়ার্ডটা ক্রিয়েট করবে সবসময় স্ট্রং পাসওয়ার্ড, যেমন আমার নাম রাজ। ওকে, সো যেমন ক্যাপিটাল আর এ জে, ঠিক আছে? দিয়ে একটা নাম হলো @ বা হ্যাশট্যাগ, এরকম একটা কিছু লাগাবে। @ দিলাম আমি। @ দেওয়ার পর যে কোনো 5টা 2টো 3টে সংখ্যা 1 2 3 4 যা হয় এটা দিয়ে দেবে। ওকে, দিয়ে নেক্সট করবে। নেক্সট করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, আপনার অ্যাকাউন্ট সাকসেসফুল ক্রিয়েট হয়ে গেছে। ওকে, সো নেক্সট করবে। নেক্সট করার পর আবার নেক্সট করবে, যে এরকম ইন্টারফেস আসবে। ওকে, সো চলো এবার কী করবে, মিনিমাইজ করে বেরিয়ে যাবে। বেরিয়ে এসে আপনার প্লে স্টোরে গিয়ে বাইন্যান্স অ্যাপসটাকে ইনস্টল করে নেবে। ওকে, তো চলো BINANCE বাইন্যান্স ক্রিপ্টো এক্সচেঞ্জ এই অ্যাপসটাকে ইনস্টল করে নেবে। ইনস্টল করলাম। চলো আমার অ্যাপসটা ইনস্টল হচ্ছে। ইনস্টল হয়ে গেছে। এবার আমি এখান থেকে ওপেন করব। ওপেন করার পর এখানে জিজ্ঞেস করছে যে আপনি কি নিউ ক্রিপ্টো মানে এক্সপিরিয়েন্স কীরকম ক্রিপ্টো। যদি নতুন হয়ে থাকেন তাহলে আই অ্যাম নিউ টু ক্রিপ্টো। ওকে, আর যদি পুরাতন হয়ে থাকে তো আই অ্যাম এ ক্রিপ্টো প্রো। তো সো চলো যে কোনো একটা জায়গায় ক্লিক করো বা নিচে প্রোতে ক্লিক করবে, দিয়ে অ্যাকসেপ্ট অল সেখানে ক্লিক করবে। ওকে,
এসব ক্লিক করার পর এখানে যে ইমেল আইডি দিয়ে সাইন আপ করেছিলেন, যে ইমেল আইডিটা দিয়েছিলেন সেই ইমেল আইডিটা এখানে দেবে, ঠিক আছে। এখানে এসে লগ ইন করতে হবে, সাইন আপ করবে না কিন্তু। সেখান থেকে সাইন আপ করলে এখানে এসে সাইন ইন করতে হবে, মানে লগ ইন করতে হবে। আমার ইমেল আইডি, যে ইমেল আইডিটা দিয়েছিলাম সেই ইমেল আইডি দিয়ে এখানে লগ ইন করব, ঠিক আছে। ইমেল আইডিটা দিলাম, দিয়ে যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলে, সাইন ইন করার সময়, সাইন আপ করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলে সেই পাসওয়ার্ডটা এখানে দেবে, ঠিক আছে। যেমন দিলাম, আর তারপর নেক্সট করবে। নেক্সট করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আবার সেই ইমেলে একটা লগ ইনের 6 ডিজিট একটা কোড গিয়েছে, সেই কোডটা আমাকে কপি করে এখানে পেস্ট করতে হবে। চলো এসছি কিনা দেখি। এই দেখো বাইন্যান্সের লগ ইন ভেরিফিকেশানের একটা 6 ডিজিট কোড এসেছে, আমি এটাকে কপি করলাম। কপি করে এখানে এসে পেস্ট করে দেবো, অটোমেটিকলি সাবমিট হয়ে যাবে। সাবমিট হওয়ার পর এই দেখো, তারপর এরকম অটোমেটিক একটা ইন্টারফেস আসবে যেখানে কেওয়াইসি ভেরিফাই করতে হবে, কেওয়াইসি ভেরিফিকেশান করতে হবে। ওকে, এখানে অটোমেটিক ইন্ডিয়া সিলেক্ট আছে, ইন্ডিয়া থাক, আমি কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর এখানে আবার কান্ট্রিটাকে সেট করতে হবে। আমার কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া, তাই আমি ইন্ডিয়া সেট করলাম। সেট করার পর কন্টিনিউ আবার ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পর আপনার যে আধার কার্ড, সেই আধার কার্ডে আপনার নম্বর অবশ্যই মোবাইল নম্বর লিঙ্ক হওয়া চাই, তাহলেই এই ভেরিফিকেশানটা হবে। ওকে, তো চলো এখানে আমি ভেরিফাই আধার উইথ ওটিপি এখান থেকে করি। ওটা ক্লিক করলাম। এখানে আদার ডকুমেন্টস বলে একটা অপশান আছে, এখানে ড্রাইভিং লাইসেন্স যদি থাকে তাহলে ড্রাইভিং লাইসেন্স দিতে পারো, আর যদি না থাকে তাহলে আধার কার্ড ওখানে রিকমেন্ডেড বলেছে, সে আধার কার্ড দিয়ে আমরা করবো। সেখানে আধার কার্ডটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কন্টিনিউ করলাম। এখানে চাইছে আধার নম্বর। ওকে, আপনাদের আধার নম্বর যেটা থাকবে সেখানে এখানে আধার কার্ডের নম্বরটা দিয়ে দেবে। ওকে, যেমন এক্সাম্পল আমি আধার কার্ডের নম্বরটা দিলাম। ওকে, নম্বরটা দেওয়ার পর এখানে চেকটাকে চেক মার্ক করে কন্টিনিউ করে দেবে। কন্টিনিউ করার পর সেই আধার নম্বরে যে নম্বরটা মোবাইল নম্বরটা লিঙ্ক করা আছে সেই নম্বরে একটা ওটিপি যাবে। ওকে, ওটিপি আসবে, এখানে ওটিপিটা দেবে, দেওয়ার পর আবার নেক্সট করবে। নেক্সট করে একটা ডিজি লকার বলে একটা অপশান আসবে। ওকে, সেই ডিজি লকারে এটা হওয়ার কারণ আমার আধার কার্ড অলরেডি আমার একটা অ্যাকাউন্ট থেকে আমার সেই আধার কার্ডটা ইউজ করা আছে, তার জন্য এরকম ইনভ্যালিড দেখাচ্ছে। ওকে, সো আমি ভুল দিয়েছি আধার কার্ড নম্বর। তো আপনার যদি যে আধার কার্ড নম্বরটা সেটা দেবে, দেওয়ার পর ওটিপি দেবে। ওটিপি দেওয়ার পর নেক্সট আসবে ডিজি লকার। ওকে, ডিজি লকার আসবে। ডিজি লকারে মারার পর ওখানে আপনার একটা 6 ডিজিট সিকিউরিটি কোড চাইবে। যদি মনে থাকে তাহলে সিকিউরিটি কোডটা দেবে, আর যদি না থাকে তো ফরওয়ার্ডটা মারবে বা দু একবার ট্রাই করবে, দেখবে হয়ে যাবে। ওখানে দেওয়ার পর সাবমিট করে দেবে। 48 আওয়ার বা একদিনের জন্যে সেটা আন্ডার রিভিউ দেখাবে। আন্ডার রিভিউ দেখাবে, একটু ওয়েট করবে, আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যেই সেই ভেরিফিকেশানটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, সেটা হওয়ার পর কী করবে, আপনাদের এই যে সেটা হয়েছে কিনা কীভাবে চেক করবে, এই কর্নারে রাইট বাঁ সাইডের উপরে দেখবে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখো আমার ফেল লেখা আছে, এখানে আপনাদের আনভেরিফাইড দেখাবে। যখন হয়ে যাবে তখন ভেরিফাইড দিয়ে গ্রিন কালারের রাইট মার্ক থাকবে। ওকে, সো চলো এটা করার পর নেক্সট স্টেপ যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে ওয়ালেট আসবে। ওকে, কর্নারে বাঁ দিকে নিচে ওয়ালেট আসবে। আসার পর ডিপোজিট সেকশন দেখতে পাচ্ছ, এখানে সরি আচ্ছা, এই তো ডিপোজিট ওভারঅল ডিপোজিট সেকশন থাকবে, ডিপোজিটে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে লেখা আছে আই হ্যাভ ক্রিপ্টো অ্যাসেট, ডিপোজিট ক্রিপ্টো, সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর সার্চ করবে ডগস, DOGS ডগস। ওকে, ডগসটাকে আমি সিলেক্ট করলাম।
এখানে এটা দেখানোর কারণ হচ্ছে যে আমার কেওয়াইসি কমপ্লিট করা নাই, তার জন্য এটা ভেরিফাই না করতে বলছি। যে আপনাদের এরকম যখন কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদেরকে একটা অ্যাড্রেস আর মেমো শো করবে, ঠিক আছে? সেই অ্যাড্রেসটাকে প্রথমে কপি করবে, ওকে? আর একটা তাই ওখানে ডক্সটা সার্চ করার পর এখানে টোন পয়েন্ট ব্লক চেন সেট করতে হবে, নেটওয়ার্ক, সেখানে নেটওয়ার্কটা সিলেক্ট করে নেবে, ঠিক আছে? সিলেক্ট করার পর এই ডিপোজিট অ্যাড্রেস থাকবে আর মেমো থাকবে। প্রথমে ডিপোজিট অ্যাড্রেসটাকে কপি করবে, কপি করে আপনাদের যে ডক্সের অ্যাপসটা সেটা অন করবে, ঠিক আছে? চলো আমি অন করে একবার দেখিয়ে দিই। অন করবে, অন করার পর এখানে আসবে ডিপোজিট টু এক্সচেঞ্জ, এখানে ক্লিক করবে। ডিপোজিট টু এক্সচেঞ্জে ক্লিক করার পর এক্সচেঞ্জে সিলেক্ট করবে, এক্সচেঞ্জটা সিলেক্ট করার পর কন্টিনিউ মারবে। কন্টিনিউ ক্লিক করার পর এখানে দেখো বাইন্যান্স আপ টু 20,000 ডলার্স বোনাস অন TGE। আপনি যদি বাইন্যান্সে এটা সিলেক্ট করেন, বাইন্যান্সে যদি উইথড্র করেন, তাহলে এক্সট্রা 20,000 ডলার্স কয়েন পাবে, আপ টু মিনিমাম 10,000, ম্যাক্সিমাম 20,000, ওকে? তো চলো এখানে সিলেক্ট করবে, সিলেক্ট করার পর সেন্ড হেয়ার এখানে ক্লিক করবে। ডু ইউ হ্যাভ এ বাইন্যান্স অ্যাকাউন্ট? হ্যাঁ, আমি তো ক্রিয়েট করলাম, অ্যাকাউন্ট আছে, ওকে? তারপর যে বাইন্যান্সে যাবে, ওকে? বাইন্যান্সে গিয়ে যে ডিপোজিট অ্যাড্রেসটা যেটা কপি করেছিলে সেই ওখান থেকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দেবে, ওকে? পেস্ট করার পর আবার যাবে বাইন্যান্সে গিয়ে মেমোটাকে কপি করবে, মেমোটাকে কপি করার পর এখানে পেস্ট করে দেবে, ওকে? পেস্ট করার পর সেন্ড লেখা আছে, এখানে মারবে। এবার আই কনফার্মের অপশান আসবে, আই কনফার্মে মারবে, দিয়ে আপনার এই প্রসেসটা কমপ্লিট হবে, ঠিক আছে? থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফ্রেন্ডস, বাই বাই। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে?